নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। কাটাখাল শালচাপড়া এলাকায় ভয়ানক সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু 5 গ্রামের যুবকের। তৈল খেজুর চাষ করে কৃষকরা লাভজনক ফসল উৎপাদন করছেন বললেন মন্ত্রী অতুল বরা। আসাম বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট প্রাপ্তির জন্য কবীন্দ্র পুরকায়স্থকে অভিনন্দন ও সম্মাননা জানালেন প্রদীপ দত্ত রায়। বরখলায় আবগারি বিভাগের অভিযানে জব্দ বিপুল পরিমাণ বিলেতি মদ। 10 লক্ষ টাকার মদ চুরি করে বিক্রি, শিলচরে লরিসহ চালক আটক। এবারে সংবাদ বিস্তারিত। বুধবার আবারও কাটাখাল শালচাপড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এবার একটি বাস এবং একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 37 বছর বয়সী কুমার গৌরবদেব নামে 5 গ্রামের এক যুবকের। জানা যায়, কুমার গৌরবদেব পেশায় একজন জিআরএস কর্মী। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তৈল খেজুর চাষ একটা লাভজনক ফসল, যার ফলে এটা থেকে অনেক কৃষক লাভবান হচ্ছেন। রাজ্য সরকার আসামের বিভিন্ন জায়গায় এই তৈলবীজের গাছের চাষ শুরু হয়েছে। ঝাপিরবন্দ এলাকায় বিগত বছরে এই ফসলের চারা রোপণ করা হয়েছে। আজ বান্দরমারা এলাকায় এই গাছের চারা রোপণ কার্যসূচি শুরুয়াত হলো। 3 দিনের বরাক উপত্যকা সফর শেষে গৌহাটি ফিরে যাবার পথে ন্যাশনাল মিশন এডিবল ওয়েল অ্যান্ড NMEO এর উদ্যোগে বান্দরমারার তৈল খেজুরের চারা রোপণ, সেই সঙ্গে কৃষি সামগ্রী, বিভিন্ন ধরনের রবি শস্যের বীজ ও হাঁস বন্টনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বললেন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা। কালি আৰু পৰহি দুদিন ধৰি বৰাকত আছিলো। আজি আপোনালোকৰ মাজলৈ আহিলো। ইয়াত 15 বিঘা মাটি, 15 বিঘা মাটিত অইল পাম্প কৰিবৰ কাৰণে স্থানীয় কৃষক ৰাইজে দিছে। রাজেন ঠাকুর উত্তর নয়, মনোজ ঠাকুর। আমি নিজে সামাজিক কাজে দীর্ঘদিনের অবদানের জন্য বর্ষিয়ান রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়। এই সম্মাননা প্রাপ্তির জন্য আজ তার বাড়িতে গিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। এদিন প্রদীপবাবু এজন্য কবীন্দ্র পুরকায়স্থকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানান। তার স্বাস্থ্যের খবরাখবর নেবার পাশাপাশি পুরনো দিনের স্মৃতি নিয়ে কথাবার্তা বলেন এবং বরাক উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে বিশদ আলোচনা হয়। পরে এক প্রেস বার্তায় প্রদীপ দত্ত রায় জানান যে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তার নেতৃত্বে আকসার যে 1 দশক ব্যাপী আন্দোলন হয়, তাতে কবীন্দ্র পুরকায়স্থ প্রয়াত বিমলাংশু রায়ের থেকে তিনি সবসময় মূল্যবান পরামর্শ ও সহযোগিতা পেয়েছিলেন। বরখলা বিধানসভা এলাকার ডলু, বালাছড়া, সুবং, ময়নাগড়, কাশীপুর, রানীঘাট, চন্দ্ররাতপুর, জারলতলা এলাকায় মঙ্গলবার রাতে আবগারি বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাতি মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। এদিন বরখলার আবগারি বিভাগের সাব ইন্সপেক্টর অরুণ কুর্মির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আবগারি বিভাগের অভিযানে এলাকার মানুষ অনেক খুশি। এদিন স্থানীয়রা আবগারি বিভাগের প্রশংসায় পঞ্চমুখ। স্থানীয় সচেতন নাগরিকরা দাবি জানান, মাঝে মধ্যে আবগারি বিভাগ এভাবে প্রত্যেক এলাকায় অভিযান চালালে এলাকায় অসামাজিক কার্যকলাপ কম হবে বলে ধারণা করেন তারা। রানীঘাট এরিয়াতে আমার একটা গোপন সূত্রে খবর ছিল, অনেক কয়েকদিন আগে খবর ছিল যে এখানে একটা অবৈধভাবে একটা মদের একটা আড্ডা শুরু হয়েছে। এইটার কারণে আজকে আমি একটা অভিযান চালিয়ে এই বিপুল মূল্যে সে বাজেয়াপ্ত করতে পেরেছে। সুশীল সমাজের একটা এখানে বহুদিন যাবত একটা অভিযোগ ছিল, এখানে ছোট বাচ্চাগুলা স্কুল যে ছাত্রগুলা মদ খেয়ে ইয়ে করে আর কি, এখানে রানীঘাটের ব্রিজের উপরে আর কি। তাই আমি
আমার দলবল নিয়ে আজকে এইগুলো বাজেয়াপ্ত করতে পেরেছি আর কি। বন্ড থেকে প্রায় 10 লক্ষ টাকার মদ গাড়িতে লোড করে নির্ধারিত ঠিকানায় পৌঁছানোর বদলে অন্যত্র বিক্রি করে দিল চালক সহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন লোক। পুলিশ এই ঘটনায় চালক স্বপন বাউরি সহ অন্য দুজনকে আটক করেছে। স্বপন মূলত উদারবন থানা এলাকার টিকলের বাসিন্দা, তবে বেশ কিছুদিন ধরে রয়েছে শিলচর আশ্রম রোডে ভাড়া বাড়িতে। সোমবার বিকেলে শিলচর চিরুকান্দি এলাকায় এক বন্ড থেকে স্বপনের 407 মিনি ট্রাকে বিয়ার সহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 10 লক্ষ টাকার মদ লোড করা হয়। কালাইনে এক মদের দোকানে এসব পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু স্বপন কালাইনে ওই মদের দোকানে না গিয়ে অন্যত্র বিক্রি করে দেয়। স্বপন বাজার বুঝা স্বপন বাউরি হ্যাঁ স্বপন বাউরি কিতা হয়েছে মাল কই কিতা মাল আসলো মাল মদ আসলো স্যার। কত টাকার মদ কত টাকার তো জানি না স্যার। কিতা গাড়িতে মদ লোড হয়েছিল 407 গাড়ি মাল কই মাল তো আমারে আলুর পড়াইছে। কে করাইছে 3জন ছেলে আসলো, হ্যাঁ আর এখানে আবার পরে তো আরো মানুষ আসলো। হুম তখন তো কেউ নাই, দেখি মালও নাই। গাড়ি কই গাড়ি তো রাখা আছে বাজারে, পার্কিং হ্যাঁ পার্কিংও রাখা আছে। আর মাল নাই গাড়ির মাল নাই না মাল খেয়ে নিছে মাল তো নামানি হয়েছে এখানে স্যার। এটা এটা এখানে আমার ওখানে মাল মাল কই দেখলাম তো মাল যাইতো আসলো কালাইন, হুম। আর আমার এখান থেকে লইয়া আওয়া হয়েছে এখানে হুম 3জন ছেলে। খে হ্যাঁ, তিনজন ছেলে খে একটা হইলো বিশাল আর একটা হইলো বিষ্ণু আমি জানি, আর একটা নাম জানি না। তোমার ভাষায় কোন জায়গা কইছো আমার বাসায় এমনি তো টিকল। শালগঙ্গা টিকল না মাল কই গেছে তুমি জানো না না এখানে লামানি হয়েছে এটা আমি জানি, কিন্তু এখানে মালটা আয়া দেখি নাই এখানে। মানে 407 লোড করছে মাল কিতা কিতা মাল আসলো কিতা হয়েছে আপনার ঘটনাটা তো এই আপনার 9 তারিখ দুপুর 3:30টার সময় আমরা গোডাউন থেকে মাল লোড দিয়েছি সিটি ওয়াইন খালাইনের কিতা মাল মদ, কিতা কিতা আসলো বিয়ার আসলো, IMFL ব্র্যান্ড আসলো। আর আমরা গোডাউনটা হইলো সিরোহান্দি, রামনগর সিরোহান্দি। মালিক অরিন্দম হোক, আমি গোডাউনের ম্যানেজার। হ্যাঁ, তো গোডাউনটা গাড়িটা 3:30টার সময় লোড দিয়া আমরা কালাইন সিটি ওয়াইনের লেগে হে রোয়ানা দিছে। গোডাউন থেকে চালান উলান কাটিয়া পারমিট দিয়া তারে রোয়ানা করা হয়ে গেছে। তারপর তো 3:30টার সময় গেছে, তারপর তো আমরা এরকম মানে রামনগর থেকে মাল লোড থেকে মাল লইয়া হে রোয়ানা খালাইনের লেগে দিলেইছে। কত টাকার মাল 10 লাখ টাকার মতন মাল হইব, 326 কেস 42 বোতল মাল। হ্যাঁ, সব মাল লইয়া রোয়ানা দিছে। তারপর তো রাত্রে 9টা যখন বাজি গেছে তখন আমারে দোকানের ওয়াইন শপের মানে যে ম্যানেজার সে আমারে ফোন করছে খালাইন থেকে, যে দাদা ও তো রাত্রে 9:30 বাজে, তুমি কইলে 3:30টার সময় গাড়ি ছাড়ি দিছে, ওখানে তো গাড়ি ঢুকলো না। তখন আমরা মনে একটা ডাউট জাগলো, তখন আমি ড্রাইভারে ফোন করলাম, তখন মোবাইল সুইচ অফ। তারপর তো রাত্রে আমরা পাগলের মতন যে গাড়ি হয়ে গেল অত টাকার মাল লইয়া অতটা কিতা গাড়ি আসলো 407 ড্রাইভার কোন জায়গার ড্রাইভার আশ্রম রোড, নাম আশ্রম কিতা? রোড স্বপন বাউরি। স্বপন বাউরি শিশু মন্দিরের গল্লিত হে ভাড়া থাকে এখানে। এরপর আপনারা কিতা গাড়ি পাইছুন আমরা গাড়ি পাইছি না, আমরা তো ইয়ে করছি আপনার এই থানা পাইছি আইয়া স্যারের লগে মিলিয়া। কোন থানা এই তো তারাপুর থানা, তারাপুর আউটপোস্টে আইয়া কমপ্লেন দেওয়ার পরে স্যার তারাও খুব দৌড়াদৌড়ি করছেন করিয়া কিন্তু আজকে সকালবেলা তারে ঘর থেকে রিকভারি করছেন স্যার, তারা ধরার পরে কারে ধরছুন এই স্বপন বাবুরে ড্রাইভার রে ড্রাইভারে তারে ধরছেন। তার লগে কেসও আসলো, হে যে মাল বেচছে নিয়া এটার কেস আসলো। তখন হে স্টেটমেন্ট দিছে যে হে এই কেটা করে খাসিপুর নিয়ে মালটা বেচছে। তখন খাসিপুর মাল লামাইছে হ্যাঁ, খাসিপুর মালটা নিয়ে কেন লামাইছে, ঠিক আছে। আরো কেউ আছে লগে তার লগে আরো যে মানুষ আছে তারারও নাম হয়েছে। হওয়ার পরে এখানের দুজনরে আমরা দরিয়া আনছুন তারপর থানার ইনচার্জে আনার পর তারারে জিজ্ঞাসাবাদ করার পরে আরো কতজনের নাম ফটো নাম্বার সব আইছে। এখন আমরা প্রশাসনের কাছে ওটাই দাবি জানাইমু যে আমরা এই জিনিসটা মালটা রিকভারিটা ওই তো খুব জলদি। হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে 13 সেপ্টেম্বর শিলচরে 5টি প্রতিবাদী মিছিল। বাংলাদেশ এবং বরাকে হিন্দু নিগ্রহের প্রতিবাদে আগামী 13 সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিভিন্ন হিন্দু সংগঠনের যৌথ সমিতি হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শিলচরের বিভিন্ন স্থান থেকে 5টি প্রতিবাদী মিছিল বের করা হবে। বুধবার শিলচরের জেল রোডের উল্লাসকর দত্ত লেনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মঞ্চের কর্মকর্তারা। মুখে পতিত হয়েছে, তো কিছুক্ষণ পরে উনাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে সে মৃত। তার অপরাধটা কি, যে একটা মিথ্যা অজুহাতে অর্থাৎ নবীকে নাকি সে অপমান করেছে, এই অজুহাতে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে
হিন্দু সম্প্রদায়ের উপর, বিশেষ করে তাদের যে মঠ মন্দির আখড়া ইত্যাদি যে পূজার স্থান আছে সেই পূজার স্থানে ভাঙচুর করছে, মেয়েদের শ্লীলতাহানি করছে, তাদের গণধর্ষণ করছে। তো একটা উল্লেখ্য ঘটনা হচ্ছে যে খুলনা জেলার অন্তর্গত 2 জন যুবতীকে গুন্ডারা এসে গ্যাং মানে গণধর্ষণ করছে তার পিতামাতার সম্মুখে। এরপরে তার পিতামাতাকে প্রতিবাদ করার জন্য তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয় এবং তাদের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তো এইভাবে হিন্দুদের উপর ওরা অত্যাচার করছে। অপরাধটা কি? একটি মাত্র অপরাধ, ওরা হিন্দু। আপনারা সবাই জানেন যে 1977 ইংরেজিতে সেটা হিন্দুর পপুলেশন ছিল 22%, বর্তমানে সেটা কমে দাঁড়াচ্ছে 7.5%। তো এই যে আন্দোলন, সেই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী লোকদিগকে বাংলাদেশ থেকে তাড়ানো প্রত্যাশা করছে। তো তাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের একটা প্রতিবাদ মিছিল বের করা খুবই প্রয়োজন। সেই কথাকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 13ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 11 ঘটিকায় ক্লাব রোড স্থিত যে ক্ষুদিরাম বসুর যে মূর্তি আছে পাদদেশের, সেখানে আমরা জমায়েত হয়ে আমরা সেটার প্রতিবাদ করব এবং প্রতিবাদ করার অব্যবহিত পরেই আমরা ডিসি মহোদয়ের কাছে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রীও সম্মানিত হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করব এবং এই স্মারকলিপিতে যেগুলা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেটা বিবরণ দিয়ে ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা প্রেরণ করব। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। 14 সেপ্টেম্বর থেকে কালাইনের কুরকুরি চা বাগানে বরাক ভ্যালি করম মহোৎসব। সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও সমস্ত কাটিগোড়া বাগান পঞ্চায়েত ও বাগানবাসীর ব্যবস্থাপনায় 14 সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে বরাক ভ্যালি করম মহোৎসব কালাইনের কুরকুরি চা বাগানে। এই মহোৎসবটি আয়োজন করা হয়েছে কুরকুরি চা বাগানের ফুটবল মাঠে। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী করম পূজা সম্বন্ধে বিশদ বিবরণ তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে করম পূজা কমিটির সম্পাদক ভুবন রাজওয়ার, জয়জনন কুর্মী সহ কমিটির আরও অনেকে। করম পূজা যে আমরা এই যে বরাক ভ্যালি করম মহোৎসব যেটা আয়োজন করেছি, তো আমি প্রথমে আপনার চ্যানেল থেকে পুরা বরাকবাসীকে অনুরোধ করছি এই আমাদের এই আয়োজনে ওনারা অংশগ্রহণ করবেন আমাদের এবং এই সুন্দর এবং আমাদের সাফল্যমণ্ডিত করে তুলবেন এই মহোৎসবটাকে। আমরা এই প্রথমবার কুরকুরি বাগানে এই মহোৎসবটা আয়োজন করেছি। এর আগে মানে সার্বজনীনভাবে প্রথমে ডলুতে শুরু হয়েছিল, এরপরে কালাইন বাগানে, এখন বরাক ভ্যালির বিভিন্ন প্রান্তে এই মহোৎসবটা পালন হচ্ছে। এইবার বিশেষ করে বরাকে আরো বেশি হচ্ছে। তো এর ফাঁকে আমরা কিন্তু করকরিতে এইবার প্রথম করেছি। তো এই যে আয়োজনটা, এটার মধ্যে অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ আসাম এবং এই যে কাঠিগোড়ার যতটা বাগান আছে এই বাগানের পঞ্চায়েত যারা, ওই পঞ্চায়েতরা মিলিতভাবে এই আয়োজনটা করেছেন। তো আমরা এইবার কিছু ইচ্ছা ছিল যে একসাথে 1000 জনকে নৃত্য করানোর জন্য, কিন্তু কিছু অসুবিধার জন্য আমরা 500 জনের নৃত্যের আয়োজন করেছি। চা জনগোষ্ঠীর কালচার আমাদের আদিবাসী, এদের আমাদের টুসু পূজাও আছে,
এটা করম পূজা। এই করম পূজা উপলক্ষে আমাদের সরকার, ভারত সরকার কোন বা আসাম সরকার, যে আমাদের এই উৎসবের লাগি একটা ছুটি উনি আমাদেরকে গ্রান্ট করেছেন। এতে তার লাগি আমরা সরকারকে অনেক ধন্যবাদ দিচ্ছি। মালিনীপীরের ভারত সেবাশ্রমের বৃদ্ধাশ্রমে আগত সাধুদের জন্য রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের মনোজ জৈন তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সপ্তাহের রেশন প্রদান করেছেন। রেশনে চাল, ডাল, তেল, আটা, মশলা, বিস্কুট ইত্যাদি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে মহারাজ্যী সহ রোটারি ক্লাবের সভাপতি জয়জিৎ বিশ্বাস, দেবজ্যোতি ঘোষ, রাজা ভট্টাচার্য, সুহাস ধর, লালচন্দ তিওয়ারি, মনোজ জৈন ও তার সহধর্মিনী উপস্থিত ছিলেন। আগামী 13 ও 14 সেপ্টেম্বর দুদিনব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুষ কিরণ নাথ এক বিবৃতিতে কথা জানিয়েছেন। তিনি জানান, আসাম বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্ত মঞ্চে সকাল 11:30 থেকে সমাবর্তন শুরু হবে। সমাবর্তনে মুখ্য অতিথি হিসেবে মধ্যপ্রদেশ সাগরের ডক্টর হরিসিংহ গৌড়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নীলিমা গুপ্তা, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এআর চিফ মার্শাল প্রাপ্তন অরূপ সাহা এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্থ উপস্থিত থাকবেন বলে জানান তিনি। লালায় বাংলাদেশি নাগরিক সহ গ্রেফতার 2। খবরে প্রকাশ, 12 বছর থেকে ভারতে রয়েছেন এক বাংলাদেশি নাগরিক। গুয়াহাটি বেঙ্গালুরু ঘুরে শেষ পর্যন্ত লালায় ধরা পড়লেন বাংলাদেশি বছর 30-এর যুবক মোহাম্মদ সিয়ামউদ্দিন। তার বাড়ি সিলেট জেলার কালাইনঘাটে। বাবার নাম আব্দুল সাত্তার। হাইলাকান্দি বর্ডার ডিএসপি প্রবেশ নারী ও লালা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযানে তাকে সোমবার রাতে লালার মঙ্গলবাড়ি বাজারের এক ভাড়াঘর থেকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় লালা থানায়। ভুয়ো সংবাদ উপস্থাপনার দৌরাত্ম্য রোধে আত্মপ্রকাশ করল কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এদিন শিলচরের আভিজাত্য হোটেলে জেলার স্বীকৃত সাংবাদিকরা মিলিত হয়ে ওই অ্যাসোসিয়েশন গঠন করেন। নবগঠিত অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক বিক্রম সরকার সহ 15 সদস্য বিশিষ্ট এক এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। ডিজিটাল সক্রিয় স্বঘোষিত সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিতে মাঠে নামবেন বলে জানান কমিটির পদাধিকারীরা। নমস্কার। আমাদের কাছাড় জেলার যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংখ্যা দিন দিন বেরিয়ে চলছে। আর তার পাশাপাশি দেখা গেছে যে কিছু ফেসবুক এবং ব্লগারদের যেভাবে দৌরাত্ম্য বেরিয়ে যাচ্ছে, তাতে আমাদের যে পেশাগত দিকটাতে একটা প্রায় চ্যালেঞ্জের মোড়ে আমরা এসে দাঁড়িয়েছি। তাই আজ এই কাছাড় জেলায় প্রায় 50-এরও অধিক আমরা যারা গুয়াহাটি স্যাটেলাইট চ্যানেল, এখানকার স্থানীয় কেবল, প্রথম সারির যেগুলো পোর্টাল আছে, সেই সব ক্ষেত্রে যারা কর্মরত সাংবাদিকরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা সভা করেছি। আমাদের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং একই সঙ্গে আমরা আজ যাত্রা শুরু করেছি আমাদের এই বৈদ্যুতিন মাধ্যমের যারা সাংবাদিকরা আছে তাদের একটি সংগঠন, যার নাম দেওয়া হয়েছে কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আজ আমাদের 15 জন সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে এবং আমরা এই সংগঠনটার মাধ্যমে আমাদের যারা এখানকার বরাক উপত্যকা কাছাড় জেলার যারা অনেক সাংবাদিকরা দীর্ঘদিন থেকে কাজ করছেন ইলেকট্রনিক মিডিয়াতে, আমাদের যেগুলো দাবি দাওয়া সরকারের কাছে আছে সেসব নিয়ে আমরা কিন্তু সোচ্চার থাকব। আজ গায়ক, সুরকার, গবেষক এবং প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের 54তম জন্মদিন। এই জন্মদিন আসাম সরকার লোকসংহতি দিবস হিসেবে প্রতি বছর পালন করে আসছে। এবারও আজ শিলচরের বরাক উপত্যকা তথ্য ও জনসংযোগ আঞ্চলিক কার্যালয়ের লোকসংহতি দিবস পালন করা হয়। এ উপলক্ষে এই জনসংযোগ কার্যালয়ের বিভিন্ন শিল্পীরা কালিকা প্রসাদের নানান ধরনের লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে যোগ দিতে পেরে সত্যি ভীষণ গৌরবান্বিত বোধ করছি। হ্যাঁ, অনেক দিন আগের কথা, আমিও ছোট ছিলাম, কালিকা প্রসাদও ছোট ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমি আর কালিকা প্রসাদ একসঙ্গে রেডিওতে
একটা স্পেশাল প্রোগ্রামে গান গিয়েছিলাম। একটা গীতিনাট্য হয়েছিল রেডিওতে, সেখানে কালিকা প্রসাদ ছিলেন, রাজপুত্রের গানে ছিলেন কালিকা প্রসাদ এবং আমি ছিলাম রাজকন্যার গানে। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটির একটি 11 সদস্যের প্রতিনিধি দল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত গুয়াহাটিতে বিজুলি ভবন ঘেরাও প্রোগ্রামে সক্রিয়ভাবে যোগদান করেন। হিল্লোল ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য কমিটির আহ্বায়ক চম্পালাল দাস, গৌরাঙ্গনাথ মোহনলাল মালা, রাজকুমার বক্তি, চম্পা রি উপস্থিত ছিলেন। কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির সক্রিয় অংশ হিসেবে এই বিক্ষোভে অংশ নেন ইয়াসি। স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহারের সবচেয়ে বিশিষ্ট দাবি সহ বেশ কয়েকটি দাবির একটি স্মারকলিপি সিজেএম এর কাছে জমা দেওয়া হয়েছে। আসাম বন কর্মচারী সংস্থার বরাক উপত্যকা আঞ্চলিক কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় বন শহীদ দিবস উদযাপন করা হয় বুধবার। সমস্ত রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে এদিন সকাল 11:30টায় বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয়ের আওতায় থাকা পূর্ব কাঠিগোড়ার শিয়ালটেক বিট কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ বেদিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার সহিত 19তম রাষ্ট্রীয় বন শহীদ দিবস উদযাপন করা হয়। বন শহীদ দিবস 11ই সেপ্টেম্বর প্রত্যেক বছরই আজকের এই ডেটে 11ই সেপ্টেম্বর আমাদের এই বন শহীদ দিবস পালন করা হয়। সেই হিসাবে সমস্ত রাজ্য তথা সমগ্র ভারতবর্ষের সহিত সংহতি রেখে আমাদের বরাক উপত্যকা আসাম বনকর্মচারী সংস্থার আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে শিয়ালটেক বিট অফিস প্রাঙ্গণে আমরা বরাক উপত্যকা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এখানে 49তম রাষ্ট্রীয় বন শহীদ দিবস পালন করি এবং বন শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে পিজি গ্রুপের উদ্যোগে প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপে টাউন ক্লাব ও তারাপুর এসির সাথে খেলা হয়। এই খেলাতে কোনো দলই নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। আজকের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। আজকের খেলার সেরা খেলোয়াড় হিসেবে তারাপুর এসির খেলোয়াড় থনাউজম হেম্বা সিংকে নগদ 1000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।